বৈশাখ আসার আগে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। না জানি বৈশাখের সময় কত বৃষ্টি হয় আল্লাহই জানে। তো দুপুরবেলা আমার ফুপু আসছিল আমাদের বাড়িতে। ফুপু আসার সময় হচ্ছে ২ টা এরকম বড়, বড় সাইজের তরমুজ নিয়ে আসছে। বাপের বাড়িতে আসবে বলে কথা, কি খালি হাতে কি আর আসা যায়? তাই বিশাল বড় ২ টা সাইজের তরমুজ এনেছে। যদিও তরমুজটা অতটা মিষ্টি ছিল না। কারণ তরমুজের ভিতরে যেয়ে তো আর কেউ চেক করতে পারবে না তরমুজ মিষ্টি কিনা বা পানসে। তো তরমুজগুলা কেটে নিলাম। তারপর সবাই মিলে ভাগ করে খেলাম। আর এরপর দেখি যে এর মধ্যে এত মেঘ করছে আকাশে মানে বৃষ্টি হবে। এই ১ম এ হালকা, হালকা বৃষ্টি পড়তেছিল। ভাবছি যে বৃষ্টিটা ওরকম পড়বে না। কারণ আমার ভাঙা যাওয়ার কথা ছিল। তো মানে আমাদের বাড়ির জন্য কিছু অল্প কিছু কেনাকাটা করা দরকার ছিল। ঘরের আরকি দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। তো তারপর দেখি যে বেশ ভালোই অনেক বৃষ্টি হয়েছে। একদম ঝুম বৃষ্টি যাকে বলে। আর বাড়ির পাশেই আমাদের পুকুর। তো পুকুরের মধ্যে দেখি যে বৃষ্টির পানিগুলো পড়তেছিল। ভালোই লাগতেছিল। তখন অবশ্য আমি ভিডিও করেছিলাম। এই কুমিরটাকে মানে কুমির না গুইসাপটাকে দেখি নাই। ভিডিওটা এডিট করার সময় দেখলাম হাঁসের পিছনে এই গুইসাপগুলো দৌড়াইতেছে। তো বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার ভাঙার উদ্দেশ্যে আসলাম। আমাদের বাড়ি থেকে ভাঙা আসতে বেশি সময় লাগে না। অটোতে করেই আসা যায়। আর মানে রাস্তায় এসে দেখি যে এদিকটা ওরকম বৃষ্টি হয়নি। আর একদমই মানে ঝকঝকে সুন্দর আবার সূর্যটা উঠে গেছে বৃষ্টির পরে। আর এই তো এইখানে নামার পর দেখি যে ভাঙার যে রোড সাইড ফুচকার দোকানগুলা, এইগুলা বেশ সুন্দর। আমি অবশ্য এখানে কখনোই ফুচকা খাই নাই বা আসাও হয় না বিকালের সময়। তারপরে কিছু টাইলস দেখলাম ঘরের জন্য। তারপরে আবার এই যে ঘরের মোপ দেখলাম, এগুলো আবার নিয়েছি অবশ্য। আরও অনেক টুকিটাকি জিনিসপত্র যে সংসারে যে কত জিনিসপত্র লাগে এটা আসলে মেয়েরাই ভালো জানে। তো এখানে ডাস্টবিন, তারপর হচ্ছে একটা বোল নিলাম। সামনে যেহেতু গমের সিজন আসতেছে, গম-টম তোলার জন্য ঝাড়ি-টাড়ি এগুলো আরকি। মানে টুকটাক জিনিস যেগুলো একদমই নিত্য প্রয়োজনীয় সেগুলো নিয়েছি। তো এগুলো নেওয়ার পর সেট-টেট করলাম। তারপর দেখি যে মা বৃষ্টি হয়েছে দেখে খিচুড়ি রান্না করছে। আর খিচুড়িটা রান্না করেছে খেসারি কলার যে মটরশুঁটিটা, এটা কিন্তু বড়, বড় বাজারে যে পাওয়া যায় সেই মটরশুঁটি না। এটা যে খেসারির ডাল, সেই ডালের যে ছোট, ছোট সিম হয় আমাদের এলাকায় সিম বলে, সেই সিম দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছে। ভীষণ মজা হয় সিমের খিচুড়িটা। ছোটবেলায় গ্রামে এই সিমের খিচুড়িটা অনেক খাইতাম। এখন অবশ্য ওরকম দেখা যায় না বা হঠাৎ করে দেখা যায় যখন বাইরে যাই তখন এই সিজনটাও থাকে না। তো এবার যাওয়ার সময় মানে যাওয়ার আগেই মা হচ্ছে তুলে ফ্রিজে রেখে দিছিল, আমি গেলে যাতে রান্না করে। তো এরপরে হচ্ছে খিচুড়িটা খেয়ে নিলাম। আর এরপরে সবকিছু সেটিং করে আমার বোন হচ্ছে এই মুচুরিটা মানে চেক করতেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর একটু মুছে দেখবে যে আসলে সব মানে ক্লিন হয় কিনা, পরিষ্কার। কারণ আমরা তো ভিডিওতে অনেক কিছুই দেখি ভালোমতো পরিষ্কার হয় কিনা। তো এটা হচ্ছে ক্লিন করে দেখতেছিলাম যে না বেশ ভালোই ছিল ক্লিন করার জন্য একদম সুন্দর। আর এটার সেটআপটাও মানে অনেক সহজই। তবে আমরা ১ম এ যখন সেট করতে গিয়েছিলাম তখন কিন্তু একটু এলোমেলো হয়ে গেছিল। তার জন্য ভিডিওটা আসলে করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।